আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ড্রামা করতে আসিনি ভাই, আপনারা লাইভ করলে আমি আমার মনের কষ্ট, মনের কথা যখন বলতে আসি লাইভে, আপনারা মজা নেন, টিটকারি মারেন, নেশা করে লাইভে আসছে, নতুন নাটক শুরু হয়েছে, এটা সেটা নাটক না ভাই, জীবনটা নাটক হলে ভালো হইতো। নাটক তো স্ক্রিপ্টেড থাকে, লেখা যায়, নাটক বানানো যায়, সাজানো যায়, সুন্দর করে গুছানো যায়। আপনি বাস্তব জীবন কেমনে সাজাইবেন, কেমনে গুছাইবেন, কিভাবে? আমি আজকে খুব সোবারলি কথা বলবো, খুব আস্তে আস্তে কথা বলবো। আসলে আমার টোনটা অনেক জোরে, আমার এটা জেনেটিক, আমার মার কাছ থেকে আসছে। আমার মা অনেক জোরে কথা বলে, আমার মা অনেক জোরে কথা বলে, আমার কাছ থেকে আমার কাছে আসছে, আমি অনেক জোরে কথা বলি। আমি যে লাইভে আসি, আমার আত্মচিৎকার কজন বুঝেন আপনারা? আপনারা যে মজা নেন, নতুন নাটক, নতুন ড্রামা, এটা ওটা সেটা লাইফে। আমি যে বলি লাইফে এইসব বাজে কথা বলি যে আমি এত খারাপ ছিলাম, ওইটা ছিলাম, সেটা ছিলাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আমি একটা সুন্দর জীবনযাপন করতে চাই, সোবার লাইফ চাই, ওই কন্ট্রোভার্সি ছাড়া একটা লাইফ চাই। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা চূড়াই আন্দোলন করছেন, এটা করছেন, সেটা করছেন, দেশকে রক্ষা করছেন, দেশের এটা করছেন, সব আমি অ্যাপ্রিসিয়েট করলাম আপনাদের ভাই। আমি যে একটা ভিকটিম, আপনারা কি বুঝেন না? আপনারা বলেন আইনের গতিতে চলবে, এই গতির, এই আইন দিয়ে কি হবে? এই গতি দিয়ে কি হবে? এত স্লো গতি। কাঠের চশমা পইরা আইন চললে তো এই আইনকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। আইনকে বলে আইনকে সম্মান করতে হয় কেন? আইনকে সম্মান না করলেও মামলা হবে। এটা কেমন? এটা কোন দেশ, কোন দুনিয়াতে আসি আমরা? এইখানে এই বাংলাদেশে সুস্থ মানুষের, স্বাভাবিক মানুষের দাম, মর্যাদা কোনো কিছুই নাই। আমি হজ করে এসে ফরজ কাজ করছি, ভালো কাজ করছি, কারো 2 টাকা মেরে খাচ্ছি না ভাই। সবচেয়ে বড় কথা, কারো 2 টাকা মেরে খাচ্ছি না, কারো 2 টাকা লস করি না ভাই। আমার তো বাইচা থাকতে ইচ্ছা করে না দুনিয়াতে। ওমরা হজ করে আসছি, আমি তো চাই না ওরকম বাজে উদ্যোগগুলোতে এত বাজে ছিলাম, এত খারাপ কাজ করতাম দুনিয়াতে। কখনো তো সুইসাইড অ্যাটেম্প নিয়ে আমি, এখন কেন নিচ্ছি? আপনারা দেখতেছেন না অনলাইনে কি হচ্ছে, কি করতেছেন আপনারা? আমার ব্যক্তিগত জীবন, আমার স্ত্রী, আমার লাইফ আমি কিভাবে চালাবো, টোটালি আমার উপর। ব্লু ফাইল লেলা, আপনাকে বলতেছি, আমি আজকে খুব সোবারলি কথা বলবো। আপনার নাম নিলে তো আমার শরীরের রক্তগুলা শিশির করে, কারণ কি আপনি আপনার ইমপ্রেশন ওইরকমভাবে ক্রিয়েট করছেন না আমার মাঝে। আমার মাঝে আপনার ইমেজটা ওইরকম যে আপনার নাম শুনলেই আপনার মারতে ইচ্ছা করে, যে 2টা চরমারি ধরা, একটা বেয়াদব, পাগল, সাইকো, অ্যাটেনশন সিকার মহিলা। আপনি যে অ্যাটেনশন সিকার, এটা কিন্তু এখন সবাই বুঝে। মানুষ জানে যে আপনি অ্যাটেনশন নিতে আসেন অনলাইনে, যখন ভিউ কম হয় ভিডিওতে তখনই আসেন আমাকে নিয়ে লাড়াচাড়া দিতে। কেন আমাকে নিয়ে লাড়া দিতে হবে কেন আপনার? আপনি তো এর আগেও আরো কয়েকটা সংসার করছেন, আপনি তো তাদের সাথে লাড়াচাড়া করেন না। এখন আপনি বলতে পারেন যে তারা আপনাকে নিয়ে কথা বলে না। তারা হচ্ছে হাই এডুকেটেড একটা পার্সন, ইনাফ ম্যাচিওর পার্সন, তারা কর্নেল, কেউ মেজর, ওয়ারেভার, এক একজনের এক এক পজিশন, সবার ভালো ভালো পজিশন ছিল। তাদের সাথে আমাকে কম্পিট করতে হবে না আপনার। আপনি আপনার হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি ছিলেন, আপনি আপনার হাঁটুর বয়সীর সাথে আপনি লিভ টুগেদার করছেন, তাকে ইউজ করছেন, তাকে ব্যবহার করছেন। আপনি আমাকে ব্যবহার করছেন আপনার যৌন চাহিদা মেটানোর জন্য, আপনি পপুলার হওয়ার জন্য। আপনাকে দিয়ে আমার যৌন চাহিদা কিভাবে মিটলো? আমার যৌন চাহিদা মিটাইতে হলে আপনার কাছে কেন যাইতে হবে আমার? আর এই বাংলাদেশে এই লটা তৈরি হয়েছে, ধর্ষণ মামলা আমার বিরুদ্ধে হয়েছে, আমি নাকি ওনাকে ধর্ষণ করছি। আমার যৌন চাহিদা মিটাইতে হইলে আমি টাকা দিয়ে প্রস্টিটিউট পাড়াই যাব আমি? কেন আমি আপনার কাছে যাব? বলেন, আপনার কাছে কেন যাব? আপনার কাছে স্পেশাল কি আছে? টাকা টাকা খেতে গেছে আপনার কাছে? ঠিক আছে, আপনি আমার টাকা খাওয়াইছেন, আপনি আমার যৌবন খাইছেন, শেষ কথা। দ্য এন্ড, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, যা হয়েছে হয়েছে, শেষ। একটা কি বয়স কম ছিল তো ভাই? আমি কামাইলে প্রতি মাসে 5-10 লাখ টাকা কোনো বিষয় না অনলাইন থেকে। আর লালা, আপনি নিজেও তো জানেন, আপনি যে আপনার শরীরের উপর আমার মাসের স্যালারিগুলো সোয়াইল আপনি দিয়ে রাখতেন, এগুলো আপনি আপনার টাকা বলে যে পোস্ট করেন, এটা আপনিও জানেন, আমিও জানি। ওই টাকাগুলো আমার 1 মাসের স্যালারি
যেটা আপনি আপনার পুরো শরীরে নিয়ে বসে আছেন। আমার প্রতি মাসে 5.5 লাখ 6 লাখ করে স্যালারি আসতো স্ন্যাক অ্যাপ থেকে। আপনি কি করলেন? আমাকে অলস বানায় ফেললেন ম্যানিপুলেট করতে করতে। আমার আর তখন আর কন্টেন্ট করার মধ্যে কোনো মন মানসিকতা তো রইল না। কন্টেন্ট করতাম না, আমি ভিডিও মেক করতাম না। ভিডিও না করলে আমার টাকা কে দিবে ঘরে আইসা? আপনি দিতেন, ঘর ভাড়া দিয়ে আসতেন, যাইয়া কারেন্ট বিল দিয়ে আসতেন, দিতেন তো। কেন দিতেন? কারণ আমি যেই সময়টা কাজের পিছনে খরচ করে, কাজের পিছনে ব্যয় করে টাকা কামাইতাম, ওই সময়টা আমি আপনারা দিতাম। আপনি আমার যে পরিমাণ টাকা দিচ্ছেন, এটা যদি আমি আমার পারিশ্রমিক হিসাবে কাউন্ট করি, তাহলে এটা কোনো অ্যামাউন্টই আপনি আমাকে দেন নাই। এটা পারিশ্রমিকের অ্যামাউন্ট আপনার 4 ভাগের 1 ভাগ দিচ্ছেন, এখনো 3 ভাগ আপনার কাছে আমি পাওনা আছি। আপনার যে পপুলারিটি এখন বাংলাদেশে আছে, আপনি এখন সুন্দর সুন্দর কন্টেন্ট করেও ভালোভাবে থাকতে পারবেন। আপনাকে নিয়ে আমি কোনো ধরনের কথা বলবো না। আমার পুরো 14 গোষ্ঠীর মধ্যে কেউ বৈশা নেই আপনাকে নিয়ে কথা বলার জন্য। আমি সুন্দর জীবনযাপন করতে চাই, আমি আমার মতো লাইফ লিড করতে চাই। আপনার এত চুলকানি, আপনি আমার নিয়ে বসেই থাকবেন। আমার বউ কখন খাইলো, কখন ঘুমাইলো, কখন বইলো, কখন পাত দিল, কেন এত সমস্যা আপনার? আমার বউ 1000 বিয়ে করলো নাকি করলো, আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী হয়, আমি তাকে দেখে শুনে বিয়ে করছি, তাকে ভালোবেসে বিয়ে করছি। তার টাকা দেখে বিয়ে করি নাই, কোন লোভে বিয়ে করি নাই। বুঝতে পারছেন আপনি? আমি মনে বুঝাতে পারি না আপনারে। সে ডিভোর্সি নাকি তার টাকা আছে, নাকি সে বয়স্ক, নাকি সে জুয়ান, নাকি সে পড়ি, এইগুলো দেখে আমি বিয়ে করি নাই। আমি ওর সোলকে ভালোবেসে বিয়ে করছি। তার ভিতরে যেটা আমার জন্য কেয়ার ভালোবাসা ছিল, সেটা দেখে আমি তাকে বিয়ে করছি। আপনি আপনার বাসায় বসে বা আপনার সাংবাদিক হলুদ সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে যেই পরিমাণ পোস্ট করে ম্যানিপুলেশন করতেছেন, আমার সংসারে অশান্তি করতেছেন। আপনার মতো তো সবার ফ্যামিলি না। আপনার আম্মু হজম করতে পারে, আমার বউয়ের আম্মু হজম করতে নাও পারে, আমার শাশুড়ি আম্মা, তার খারাপ লাগতে পারে। আমার মা হজম করতে পারে, আরেকজনের মানা করতে পারে। স্বাভাবিক না বিষয়গুলো? আপনারা যে অনলাইনে এসে এরকম ভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আর এখন যারা যারা হাতে টিপ দিতেছেন, তাদেরকে আমি অনেক রেসপেক্ট জানাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা দিচ্ছে, যারা আমার এই খারাপ সিচুয়েশন নিয়ে মজা করতেছে, ঠাট্টা করতেছে, মস্করা করতেছে, আল্লাহ তাকে দেন আর না দেন, তার সবচেয়ে প্রিয় মানুষকে আমার মতন একটা প্যারা দিয়েন, যেন কতটা সাফার করে মানুষ, কতটা কষ্টে থাকে মানুষ। এই জিনিসটা যারা দিচ্ছে, যারা মজা নিচ্ছে, তারা যেন বুঝতে পারে। বাংলাদেশের আইন রেসপেক্ট জানাই আপনাদেরকে, কিন্তু আপনাদের অনেক আপডেট হওয়া দরকার। 2026 সালে এসে আপনারা যদি এইভাবে কাজ করেন, লেন্দি প্রসেস করেন, আমি টাকা কামাই আমার ফ্যামিলিতে দিব না, আপনাদের কোর্টে যা দিয়ে আসবো। আপনাদের লয়ারদের টাকা দিতে দিতে তো আমি ফকির হয়ে যাচ্ছি। আমার বাপের তো সোনার ভান্ডার নাই, আমি নিজে কামাই ভাই। এই যে আমি এখানে আসছি নিজের যোগ্যতায় ভাই, নিজের যোগ্যতায় আসছি। অনেকে বলে এখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে। কে কোন জায়গা থেকে উঠে আনছে? কে বস্তিতে কোটি কোটি পোলাপাইন পড়ে আছে, উঠে আনেন। আইনা পালতে পারেন না কেন? মিয়া ভাত খাইতে ভাত পান না, হুস্তা আনেন দই, পেটে নাই ভাত, হুন্ডালি আগ দিয়ে যান। আপনি নিঃস্বার্থে একটা মানুষের করে দিচ্ছেন। আপনার স্বার্থ আছে তাই আপনি করছেন, আপনার স্বার্থ আছে তাই আপনি করবেন। স্বার্থ ছাড়া তো বাবা মাও চিনে না সন্তানকে। আপনি খুব খুব কষ্টে লাইভে আসি। আম্মু কান্না করতেছে, শুনতেছেন আপনারা? তোর কর্মফল কতদিন দিব? এই মিয়া, আমার কর্মফল দেওয়ার আপনারা কে? বা এই মহিলাকে? আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তুমি যদি জাহান্নামেও যাও, জাহান্নাম থেকে একদিন তোমাকে বের করে দিব, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। একটা সময় এন্ড আসছে পাপেরও। কি বড় পাপ করছি ভাই? তখন আমার বয়স 17, 18 এরকম মাইনার। আমি ভাই মাইনার বয়স। যখন আপনি বৈশা টাকা পাবেন, বৈশা মানে ম্যানিপুলেশন, যারা বুঝেন তাদেরকে বোঝানোর কিছু নাই। আহামরি কিছু করে দেয় আমার জীবনে, কোনো কিচ্ছু নাই। কোনো ধরনের অ্যাসেট করে দেয় আমাকে। ঢাকা শহরে একটা বাড়ি করে দেয় নাই, গ্রামে বাড়ি করে দেয় নাই, বা
বড় সড়ো কোনো অ্যাসেট আমাকে করে দেয় নাই, শুধু আমাকে মেনটেন করতো। মেনটেন বুঝছেন? মেনটেন বুঝেন তো নাকি? শুধু মেনটেন করতো, আর কিছু না, নাথিং এলস। আপনারা বলতে পারেন টাকার লোভ, টাকার লোভ থাকলে আমার ঢাকা শহরে বাড়ি নাই কেন? তার পিছনে আমি 4 বছর আমার নষ্ট করছি, আমার লাইফের 4টা বছর নষ্ট করছি। ঢাকা শহরে আমার বাড়ি নাই কেন? আমি একটা বাড়ির মালিক না কেন এই ঢাকা শহরে? কেন? আমি যে টাকার লোভী, আমার বাড়ি নাই কেন? সে আমাকে মুলা ঝুলাইছে, বলছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ফ্যান, আমি তোমাকে আমার প্রথম বার্থডেতে আমাকে একটা 11 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিয়েছিল, মাজদার X8। তখন আমি তো অবাক, আমি অনেক খুশি যে একটা অপরিচিত মানুষ, একটা ফ্যান আমাকে আমার বার্থডেতে 11 লক্ষ টাকা দিয়ে, একটা 11-12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি গিফট করতেছে। হাউ ক্রেজি শি ইজ, তাই না? তখন তাকে ইচ্ছে করছে কি, এটা আমি না, শুধু আপনারা যারা যারা হা দিতেছেন, যারা যারা টিটকারি মারতেছেন, মজা নিচ্ছেন, ভাই মজা নিয়েন না, দেখলে লোল পড়বো আপনার। তখন আপনার বার্থডেতে যদি আপনার আমি একটা 12-13 লাখ টাকা দিয়ে গাড়ি গিফট করি, গাড়ি গিফট করে কমু যে গু খা, আপনি গুড়াও খাইবেন বইয়া, বুঝছেন? আপনি গুড়াও বইয়া খাইবেন। কথাটা খারাপ শোনা গেল, এটাই বাস্তব। সে যখন আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করে আমাকে বলে কি তোমার নেক্সট বার্থডেতে তোমাকে একটা বাড়ি করে দিব, ফ্ল্যাট কিনে দিব, এরকম প্রতিশ্রুতি উইদাউট এনি কমিটমেন্ট। আমি কোরআন শরীফে হাত রেখে বলতে পারবো, লায়লা আক্তার ফরাদের সাথে আমার কোনো ধরনের কমিটমেন্ট ছিল না আমার লাইফে, কোনো ধরনের কমিটমেন্ট না। আমরা যত ভিডিও করছি, আই লাভ ইউ, বিয়ে করবো, বাচ্চা নিবে, এটা সেটা, এভরিথিং স্ক্রিপ্টেড, এভরিথিং ফর অনলি ভিউ। You deserve better wife. Your present wife very beautiful. আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ের সাথে মিটে গেছে। ইনাফ। আমি খুবই ডিপ্রেস, খুবই ডিপ্রেস। আমি বাংলাদেশের জনগণের প্রতি ডিপ্রেস, আমি বাংলাদেশের লয়ের প্রতি ডিপ্রেস, বাংলাদেশের আইন নিয়ে ডিপ্রেস আমি ভাই, খুব ডিপ্রেস আমি, অনেক। আমার চারিদিকে বুঝতেছেন আপনারা, নেশাখোর লাগে না? নেশাখোর, এগুলোর দায় আপনারা। বলেন আপনার দোষ কি? আমি লোভ করছি, আমি টাকার জন্য করছি, তার মানে আমিই দায়ী? আমিই দায়ী। কতদিন আর অনলাইনে আইসাই যেরকম নোংরামি নষ্টামি করতেছে, ওই মহিলার সাথে আমার 2 বছর যাবত কোনো সম্পর্ক নাই, ওইগুলো আপনারা প্রশ্রয় দিতেছেন, আপনারা সাপোর্ট করতেছেন। মামলা করছে আমার নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আমি নাকি তাকে বিয়ের পরিচয় দিছি, আমি বলছি তোমাকে বিয়ে করব, এটা বলি নাকি আমি তাকে দিনের পর দিন ধর্ষণ করছি। এইটা কি আপনাদের বিবেক কি নাই? বিবেক কই রাখছেন আপনারা ভাই? কই বিবেক আপনাদের? আপনারা মনুষ্যত্ব নাই আপনাদের মধ্যে ভাই। কতদিন আর? 2 বছর তো একবার জেল খাটছি, 2 বছর ধরে কোর্টে দৌড়াইতেছি, থানা থেকে কয়বার কোর্টে ধরে নিয়ে গেছে তো হিসাবই নাই। মন চাইলেই ওয়ারেন্ট, মন চাইলেই আদালত। আব্বু বলো, আমি একটু কথা বলতেছি, আব্বু আবার কথা বলতে দাও, আমার কথা বলতে দাও। তোমার সাউন্ড করবে না বাইরে কেউ, লাইফটা শেষ আমার। যারা মজা করতেছেন, আমি আল্লাহর কাছে আমি হজ করে আসছি, আমার এই হজের উসিলায় যারা মজা নিচ্ছেন, যারা সমাধান দিতে পারবেন, জেনেও দিচ্ছেন না, আল্লাহ তাদের খুব প্রিয়জনকে বা তাকে এই বিপদটা দেখ, এরকম একটা সাইকোপ্যাথ তার জীবনে লাগায় দেখ, যে তার লাইফটা ডিজাস্টার করে দিবে। যারা হা দেন, যারা মজা নেন, মাল খাইছে, মাল ঘুরে গেছে, বুড়ি বিয়ে করছে, ডিভোর্স করছে, ভাই নিজের চরকায় তেল দেন। আমি সুখে আছি, আমি সুখে থাকতে চাই। আপনাদের কথার কারণে, আপনাদের অ্যাপ্রিসিয়েন্সের কারণে আমার লাইফে, পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট পড়তেছে, আমার ক্ষতি হচ্ছে। আমি ডিপ্রেস, আমি এগুলো নিতে পারতেছি না, আমি এগুলো দেখতে পাচ্ছি না অনলাইনে। কেন আমাকে নিয়ে পোস্ট করবেন আপনারা নেগেটিভ? আমি তো কিছু করতেছি না নেগেটিভ। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু কি করে জানেন, পরে সামনের দিকে উঠে আসে, কারণ পিছনে তার জায়গা নাই যাওয়ার। ভাই দেয়ালে পিঠ থেকে গেলে কি করবো আমি? তখন আমার জেল হবে, ফাঁসি হবে, বাঁচবো, মরবো, আই ডোন্ট গিভ আ ফাকিং শিট ব্রো। তখন এখন ভালোভাবে চলতে চাচ্ছি, ভালো হতে চাচ্ছি, আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন না, তখন আবার আপনাদের পাশে ব্যথা শুরু হবে, মাথা ব্যথা শুরু হবে, কেন এগুলো করতেছো, এইটাও
ভাই আমাকে নিয়ে 2 বছরে আপনারা কেউ কন্ট্রোভার্সি দেখাতে পারবেন? একটা উল্টাপাল্টা কাজ দেখাতে পারবেন যে আমার কারণে আপনাদের সোশ্যাল মিডিয়াতে খারাপ একটা কাজ আসছে, বা আপনাদের সন্তানরা খারাপ কিছু শিখছে, বা আপনি খারাপ কিছু শিখছেন, বা আমি খারাপ কিছু প্রমোট করতেছি, বা সমাজ নষ্ট